লামে কয় আলিফ? মিমে এখানে কিসের গুন্না? কিসের গুন্না? ওয়াজিব গুন্না। কিসের গুন্না? আবার বলেন। ওয়াজিব গুন্না কিতে কিতে? নুনে আর নুনে আর। এটা কিন্তু সবসময় চৌকন্ন থাকতে হবে। নুনে মিমে তাসদিদ হইলে, অন্য 27টায় না, নুনে মিমে 27টা হরফে না, 29টা হরফের সবটাই না, দুইটায়। কয়টায়? নুনে আর 27টা বাদ, আর 27টায় না, এই দুইটায় ওয়াজিব গুন্না, দুইটায়। কয়টায়? দুই হরফে। কোরআন শরীফ খোলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদু। আবার বলেন, সবাই বলেন। লিল্লাহি লিল্লাহি রব্বিল 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 আলামিন আলামিন। হামজা লাম জবর আল, হা মিম জবর হাম, হয় কি হয় কি। আবার বলেন, সবাই বলেন। দাল পেশ দু, হয় কি। আবার বলেন। আলহামদু আলহামদু আলহামদু। লাম লাম জের লিল। আবার বলেন, সবাই বলেন। খারা জবর খারাজের কোন পেশে হইলে, খারা জবর খারাজের উল্টা পেশে হইলে, কোন জবর হইছে, কোন জবর হইছে। লাম খারা জবর লা, লিল্লা। আবার বলেন, আবার বলেন। হাজের হি, লিল্লাহি। আবার বলেন, সবাই বলেন। রবা জবর রব। আবার বলেন, আবার বলেন। তাসদিদ আল্লাহ হরফ কয়বার পড়তে হয়? তাসদিদ আল্লাহ হরফ কয়বার পড়া যায়? রবা জবর রব, বা লাম জের বিল, রব্বিল। আবার বলেন। রাব্বিল রাব্বিল। কয় হরুফে আকার নাই? রবা জবর রাব, রাব রাব। রাব হবে না, রব হবে। রব্বিল রব্বিল। আবার বলেন, সবাই বলেন সুন্দর কইরা, আওয়াজ দিয়া, আওয়াজ দিয়া। আইন খারা জবর আ, খারা জবর খারাজের উল্টা পেশে কিসের হরফ? মদের হরফ, মদের হরফ, মদের। খারা জবর খারাজের উল্টা পেশে হইলে, হইছে না হয় নাই? খারা জবর খারাজের উল্টা পেশে কিসের হরকত? কিসের হরকত? কিসের হরকত? মদের হরকত হইলে কয় আলিফে টানতে হয়? মদের হরকত হইলে কয় আলিফে টানা যায়? আইন খারা জবর আ, কয় আলিফ? কয় আলিফ? খারা জবর না খারাজের? উপরে না নিচে? আইন খারা জবর হা, লাম জবর লা। এক জবর এক জের এক পেশকে কি বলে? লাম জবর লা। এখানে এই জবরের কি বলে? জোরে কর। হরকতের উচ্চারণ কি করিয়া পড়তে হয়? হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। লাম জবর লা, আলা। আবার বলেন। আলা। মিম ইয়াজের মি। কিসের হরফ? কিসের হরফ? মদের হরফ কি কি? মদের হরফ কয়টি? মদের হরফ কয়টি?
কি কি? এখানে কোনটি? মদের হরফ তিনটি, ওয়াও আলিফ ইয়া, তিনটার মধ্যে এখানে কোনটা? ইয়ার উপরে কি? এ জেরের বাম পাশে যত মালা ইয়া হইলে কয় আলিফে টানতে হয়? মিম ইয়া জের মি, আলামি আলামি, নুন জবর না, আলামিনা। নুনে কি ধরছে বলেন তো? আলিফ ধরছে না লাম ধরছে না র ধরছে? সামনের আয়াতের কি ধরছে? নুনে কি ধরছে সামনের আয়াতের? রয়ের উপরে কি? আরো জোরে, আরো জোরে। এই দেখবেন মক্কা শরীফে গেলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কতখানি? এরপর দেখেন যদি মিলে পড়ে আমাদের বাংলাদেশে টিভি সেন্টার বেতার রামপুরা, হ্যাঁ টিভি সেন্টার আছে না নাই? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, কতখানি মিলে পড়ে? হদর কোরআনুল কারীম তিন তরতিবে পড়া যাবে। হদর, তারতিল, তাদবির। সুবহানাল্লাহ জোরে কোন। আমরা যেই কায়দায় পড়তেছি এটা হলো তারতিল। কিসের? তারতিল। এতে ভাঙ্গে ভাঙ্গে পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আস্তে আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এটা হলো মধ্যম। এটা কি? তাদবীর। আর হদর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। দরে কান আল্লাহু আকবার। এরবার আস্তে তারতিল, তারতিল দেখবেন আপনার সুগাইছি আল্লাহু আকবার বিসমিল্লাহির রাহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা হলো তারতিল, থেমে থেমে তারতিল। আর তাদবির, তাদবির পড়ান শুনাইছি না? আবার পড়া শুনছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জোরে কান আল্লাহু আকবার। এই কণ্ঠ হলো তাদবির মানে মধ্যম। হদর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামি'ihim ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। হ্যাঁ তারাবির নামাজ না, এটা হলো হদর। তারাবি যা পরে পড়ুক, কতক্ষণ ঠিক কিনা? হদর তাড়াতাড়ি, তাড়াতাড়ি হদর তারতিল তাদবির তিন কায়দায় পড়তে হবে। কয় কায়দায়? মুফাসসিরিনে কেরাম হ্যাঁ হদর তারতিল হদর। এক নম্বরে কি? জোরে কোন?
হদর যেটা আমরা রেডিও সেন্টারে শুনে থাকি, এটা তো বুঝছেন। বিকালবেলা ইফতারির আগে যেটা পড়ে রেডিও সেন্টার, এটাকে কি বলে? জোরে কন। হদর। আবার বলেন, মানে তাড়াতাড়ি। হদর কি? তাদবীর। তাদবীর। তাদবীর অর্থ হালকা ভাবে, আস্তে আস্তে, মধুর মতো। মক্কা শরীফ, মদিনা শরীফ যেমনি পড়ে, এটা হলো তাদবীর। 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 তারতিল। কারি সুদাইসি, বাসেদ খান, কারি বাসেদ খান, কারি আব্দুল বাসেদ খান। এটা হলো তারতিল, থেমে থেমে, হ্যাঁ, বিকট আওয়াজ দিয়া। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝদান করুক। জোরে বলেন আমিন। বলেন। আমরা পড়াইনি এখন পর্যন্ত, কেবলমাত্র এক আয়াত পড়াইছি। শুকরিয়া, কালকের থেকে। ঠিক আছে না? যেহেতু বলছেন, ওই নুনের জবর আলিফ রুফিল দিয়া পড়ে যাবেন। আলিফ র জবর আর, হ্যাঁ, এরকম সব জায়গায়, হ্যাঁ, সব জায়গায়। শুকরিয়া। তাহলে 1 নম্বর আয়াত পড়াইলাম। কায়দা কানুন 1 নম্বর আয়াতের ভিতরে সব আছে না নাই? হ্যাঁ, মদেরটা আছে না নাই? মদের হরকত আছে না নাই? মদের হরফ আছে না নাই? জজম আছে না নাই? তাজদিদ আছে না নাই? হ্যাঁ, এক জবর এক জের এক পেশ আছে না নাই? আছে। তাহলে বোঝা গেল মোটামুটি সব কায়দাই আছে, শুধু 3 আলিফ 4 আলিফ এটা নাই। হ্যাঁ, তার নুনে মিমে তাজদিদ এটা নাই, কলকলা নাই। পাইবেন আস্তে আস্তে, ধৈর্য ধরে পড়েন, আমাদের কায়দাগুলো শেষ হোক ইনশা। আমাদের আজকের মূল পড়া হইল কলকলা। কলকলার হরফ কয়টা? নাম কি? দাল। পত্তা বা জিম মুখস্থ থাকতে হবে। কলকলার হরফ কয়টা? কয়টা? কলকলার হরফ কয়টা? 5টা। কিসের হরফ? কলকলার হরফ কয়টা? 5টা। কিসের হরফ? কলকলার হরফ কয়টা? কলকলা অর্থ কি? প্রতিধ্বনি। কলকলা অর্থ কি? কলকলা অর্থ কি? ধাক্কা দিয়ে পড়া। ধাক্কা দিয়ে, ব্রেক দিয়ে পড়া, দম করে ওঠা। আপ, আব, আজ, আদ। পারা যাবে? পারবেন? আত। জোরে কান আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝদান করুক। জোরে বলেন আমিন। কোরআন শরীফ প্রতিদিন নিয়ে আসা যাওয়ার দ্বারা একটা ফায়দা আছে। এলাকার ভিতরে যারা পড়ে নাই, যারা আসে নাই, এদের ভিতরে জ্বালা, আফসুসের বাতি জ্বালাই দাও। কতক্ষণ ঠিক কিনা? যে আমিও এই মসজিদে নামাজ পড়ি, বলে যে যে হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, যে সাত পাড়ার হাফেজ। 7 পারা বাদ দেন, লজ্জায় উঠে গেছে। আরে এইখানে একজন বসছিল, কথা কেন? হাফেজ কিন্তু বই বেইমেন পিক আপ লইতেছে, কি পড়ায় হেলান দিয়া। এটা হলো অহংকার, অহংকারীর ভাব। কথা কেন? তাকাব্বুর আজাজি লেরা খারে কর, বাজেন্দা লেনা আনুদ গ্রেফতারে কর। যার সিনার ভিতরে অহংকার থাকবে সে বিভিন্ন বালা মুসিবতের ভিতরে পড়ে যাবে। 1টা আর 2টা না, 6টা বালার ভিতরে পড়বে। কয়টা? জোরে কর। আর যার ভিতরে দরসিফাতে তাওয়াজু, যার সিনার ভিতরে নম্রতা থাকবে, আল্লাহ তাআলার রহমত নাজিল হইতেই থাকবে। আস্তে কোন সুবহানাল্লাহ। তাহলে আপনারা যারা আমার ছাত্র, কোটিপতি হোক আর বাড়িওয়ালা হোক আর গাড়িওয়ালা হোক, দেশে থাকেন আর বিদেশে থাকেন, সবাই সব জায়গায় নিজেকে ছোট মনে করে চলবে। আল্লাহ বরকত দিতেই থাকে। পারা যাবে কি যাবে না? পারা যাবে? যাবে। কারা কারা পারবেন? নিজেকে ছোট মনে করে চলতে পারবে? যদি একজনে গালি দেয়, তার পিঠের ভিতরে মোছা দেওয়া যাবে? হাত নামান। এই অভ্যাস কিন্তু আমার ওস্তাদদের ভিতরে ছিলেন, আমার ওস্তাদরা শিখিয়ে দিয়েছেন। তুমি যত জায়গায় যাবা, তুমি যত নম্র হবা, দেখবা তোমার কাছে সমস্ত মানুষ, হ্যাঁ, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আখলাক আর চরিত্র যদি গ্রহণ করতে পারো, তাহলে তোমরা বিশ্বের ভিতরে জয় হতে পারবে। জোরে কোন সুবহানাল্লাহ। কথা কর সময় নেই, বলেন বলেন। কয় হরফে আকার নাই? ত না তা? ত না তা? ত না তা? মূল হইল
তয় যাই পেঁচ খায় ও জায়গায়। এই 7টা আয়াতের মধ্যে এই আয়াতটাই হলো কায়দা মতো কঠিন। যা জাল জবর জয়াকারে আকার আছে না নাই? লাম জবর আকার আছে না নাই? কয়টা আকার নাই? 8টায়। তার ভিতরে ওখানে আছে কোনটা? সত আছে, র আছে, ত আছে, কিন্তু সতে কি আকার না একার না রসিকা? কি সজ্জের সি, সজ্জাবর স না তো মানে জের রসিকার আছে না নাই? সি না স? সি না স? সি র না রা? সি র তা না তো? এটা কি উচ্চারণটা কি এই জায়গা কি হবে? লাদিনা না লাজিনা? জি জি জাল জি না তেলাওয়াতের সময় হুজুর দেখা যায় লাদিনা শোনা যায়, এই জন্য বুঝতে পারছি। লাজি লাজি জালিয়াদের জি। শুক্রিয়া। আপনাদের যে এই একটা আয়াত পড়া দিয়েছি, আমার যে কটা পড়া হয়েছে কায়দা, আগামীকালকে কিন্তু জিজ্ঞাসা করব, অন অন করে অন পিস করে জিজ্ঞাসা করব যে বলেন এখানে কোন কায়দা আপনি বলেন। কেউ যদি কথা বলে তেনাকে কিন্তু 2 পা উল্টো বেলি খাড়া করে দিতে হবে। এখন কিন্তু হেফজখানা চলতেছে। আমি এখানে যখন আসছি, আরে রাখেন না, এখানে যখন আসছি দেখি কি গুনগুন গুনগুন আওয়াজ, এর মানে হেফজখানার মতো হেফজখানা শুরু হয়ে গেছে কথাখানে। আল্লাহ তাআলা কবুল করুক। তারপরে আপনাদের তো এই অঞ্চল না, সারা বাংলাদেশে সব মাদ্রাসা আছে, কিন্তু বয়স্কদের মাদ্রাসা নেই কথাখানে। গার্মেন্টসে চাকরি করে বউ স্যালারি, এত ঝামেলা কি? ওই মেয়ে থাকবেন আর খাইবেন, কোরআন শরীফ পড়বেন না, গার্মেন্টসে চাকরি করেন কথাখানে। থাকা খাওয়া সব এনে, ওই বাবুর্চি পাকাইবে, এনে খাইবেন, অনেক ডিউটি করবে, ওস্তাদরা পড়াইবে, আপনি পড়বেন ডেলি 1 ঘন্টা কথাখানে। 1 ঘন্টা ঘুমাইবেন, টাইম টু টাইম ঘুম, টাইম টু টাইম খাওয়া, টাইম টু টাইম মোবাইল। এখন মোবাইল চালান টাইম দিয়ে, আসর পর 10 মিনিট মোবাইল চালানো কথাখানে। আজে বাজে চলবে না, রাজি হবে? আরে হইবে, বিভিন্ন লোক কত কল লাগবে না, মা বাপের লোক কত কল লাগবে না, লাগবে, টাইম দেওয়া হবে, এরকম চাই। আর আপনারাই হলেন আমার ভিত্তি, 5 তলা 10 তলা 20 তলা না, 6666 তলার ভিত্তি কথাখান, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, জোরে কান আমিন। তাহলে আজকের একটা আয়াত করাইলাম আর 4টে সূরার শুরু দেখাইলাম, তাহা, ইয়াসিন, আলিফ লাম রা, আলিফ লাম মিম। প্রথমে দেখাইছি 2 হরফের, ঠিক আছে? এবার 2 হরফ, এরপর 3 হরফ, 3 হরফ, ঠিক আছে? এগুলো সব হরফে মুকাত্তাত। এগুলো হরফ কি? এগুলোর অর্থ কে জানে? কিন্তু মুফাসসিরিন কেরাম আলিফ দ্বারা আল্লাহর দিকে, লামের দ্বারা জিবরাইল, রয়ের দ্বারা রাসূলুল্লাহর দিকে ইঙ্গিত করেছেন, জোরে কান সুবহানাল্লাহ। এখানে আলিফ দ্বারা আল্লাহর দিকে, লামের দ্বারা জিবরাইল, মিমের দ্বারা মুহাম্মদ রাসূলুল্লাহর দিকে। মুহাম্মদ লাগতে মিম লাগে, রসুল লাগতে র লাগে, জিবরাইল লাগতে লাম লাগে, আল্লাহ লাগতে আলিফ লাগে। এই জন্য তেনারা মুফাসসিরিন কেরাম তাফসিরে ইবনে কাসিরের ভিতরে, রুহুল মানির ভিতরে, তাফসিরে বাইজাবির ভিতরে, তাফসিরে কাশাফের ভিতরে, এভাবে একটার দুইটা না শত শত কিতাবের ভিতরে, তাফসিরের ভিতরে এভাবে মুফাসসিরিন কেরাম ইঙ্গিত দিয়েছেন, ইশারা দিয়েছেন। বাইনা সতর টিকা, মূল হাসিয়া, মূল নস্কার ভিতরে, মূল বলেন, মূল হলো এই যে কোরআন শরীফ কতখানি, এর বাবা টিকা আছে ছোট ছোট লেখা পাশে পাশে। তাফসিরে জালালাইনের খুলে দেখবেন, এটা তোমার বড় কথা, পাশে এরকম ছোট ছোট আছে। যদি কেউ মাদ্রাসায় পড়ে থাকেন দেখছেন, না দেখলে এখানে জালালাইন আছে, এখানে খুলে দেখেন হুজুরের অফিসে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝদান করুক, জোরে কান আমিন। ইনশাআল্লাহ পারা যাবে? পারবেন তো? পারবেন তো? আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন, আপনি আমাদের সকলকে কোরআনুল কারীমের জন্য কবুল করে নেন। এ আল্লাহ, আপনি আমাদের সকলের সিনার ভিতরে কোরআনের নূর ঢেলে দেন। এ আল্লাহ, এই কোরআনের বরকতে আমাদের মা বাবা আত্মীয় স্বজনের কবরকে জান্নাতের বাগান করে দেন। এ আল্লাহ, যেই গরিবেরা বাড়ি মানুষের ধারে ধারে গিয়ে কান্নাকাটি করে, আল্লাহ এই গরিবদের অভাব অনটন দূর করে দেন। এ আল্লাহ, গরিবেরা আছে বিদায় আমরা আছি বিদায় ধনীরা আছে। এ আল্লাহ, ধনী গরিব অসহায় অনাথ এসি মা হারা বাবা হারা তামাম দুনিয়ার মানুষদেরকে আল্লাহ আপনি কবুল করে নেন। এ আল্লাহ, তামাম দুনিয়ার ভিতরে ইসলামী হুকুমত কায়েম করে দেন। আল্লাহ, মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হয়ে চলার তৌফিক দিয়ে দেন। এ
এ আল্লাহ মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হয়ে চলার তৌফিক দিয়ে দেন। আল্লাহ আমাদের সবাইকেই কোরআন নিয়ে আপনার জান্নাতে যাবার তৌফিক দিয়ে দিয়েন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামু আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।